আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই থাইল্যান্ডের কোল্যান্ড থেকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, মূলত মানুষ থাইল্যান্ডে এসে থাকে এই জায়গাটিতে আসার জন্য। আমি এখন যে জায়গাটিতে আছি আপনারা দেখেছেন, ইতিপূর্বে আমি লাইভে গিয়েছিলাম, সে জায়গায় বলেছিলাম আসলে এই কোল্যান্ড এমন একটি জায়গা, এটি হচ্ছে কি বলে যে সাগরের মধ্যখানে একটি ল্যান্ড, সেটাকে কেন্দ্র করে আসলে বিভিন্ন পর্যটকরা এসে থাকে। আর এই জায়গার মধ্যে আসলে এসে দেখি কি বলে যে আল্লাহ সুবহান কি সুন্দর করে তারা বাড়িঘর নির্মাণ করেছে, পর্যটকদের জন্য বিশেষ করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন। তো আমি আপনাদেরকে আমার ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করি কি সুন্দর সুন্দর স্থাপনা আসলে মূলত এই কোল্যান্ডে গড়ে উঠেছে, সেগুলি দেখাতে চেষ্টা করব। তো দেখতেই থাকুন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে পাহাড়, কি বলে সবুজে শ্যামলে ঘেরা একটি পাহাড়। বিশাল বড় বড় গাছ, দেখলে মনে হবে যে ছোট্ট ছোট্ট আসলে ঘাস, আসলে তা না, বড় বড় গাছ আর কি। তো তার নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু আপনাদেরকে জুম দিয়ে দেখাতে চেষ্টা করি যে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাফ, বিভিন্ন কফি হাউস এভাবে গড়ে উঠেছে। এই মূলত এই বিচকে কেন্দ্র করে, এই কোল্যান্ডকে কেন্দ্র করে। আসলে এই ল্যান্ডে যে মানুষ কেন আসে, যদি আপনারা না আসেন বুঝতে পারবেন না। আমি তো এখন কি বলে যে একটি পাহাড়ের এই পাহাড়ের উপরে আছি, এই ল্যান্ডের পাহাড়ের উপরে আছি। তো আমি আপনাদেরকে যদি একটু জুম দিয়ে দেখাতে চেষ্টা করি, এ হচ্ছে বিচের অবস্থা। আমি যদি সাবলীল ভাবে আসলে ধরার চেষ্টা করি ক্যামেরাটা, তাহলে আসলে এই বিচের চিত্র হচ্ছে এরকম, এই হচ্ছে এরকম। আর নিচের এর পাহাড়ের নিচে যে বাড়ি ঘরগুলি আছে, যে সবগুলি আছে, সেগুলি কিন্তু আমার ক্যামেরার মধ্যে আসতেছে না, আর না আসার সম্ভাবনাই বেশি। আমি তো অনেকটা উপরে। আমি অন্য সাইডে যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে আপনাদেরকে চেষ্টা করি, এইদিকে আসলে সূর্যের তাপ অনেক বেশি, রৌদ্র সিধা সোজাসুজি আমার ক্যামেরার মধ্যে, তার জন্য এই ভিডিওগুলি এত ক্লিয়ার আসবে না। তারপর আপনাদেরকে জুম দিয়ে দেখাতে চেষ্টা করি। এই প্রত্যেকটি হচ্ছে যে হোটেল, কফি শপ আর বিভিন্ন ফুডের দোকান, এগুলি হচ্ছে। আর এইটিকে কেন্দ্র করে আপনি দেখতে পাচ্ছেন যে কি বলে যে হাজারে হাজারে পর্যটকরা আসলে এই জায়গার মধ্যে, এই ল্যান্ডে এসে থাকেন। এটা হচ্ছে আসলে থাইল্যান্ড পাতায়া থেকে কি বলে যে ফেরি করে আসতে, বা জাহাজ বা ট্রলার যেটাই বলি না কেন, সেটা করে আসতে মোটামুটি সময় লেগে যাবে 40 থেকে 45 মিনিট সময়। তো এটি হচ্ছে সাগরের মধ্যখানে। আমি আরেকটি ল্যান্ড যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, যে আরেকটি ল্যান্ডও কিন্তু আছে, এই যে আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, এটি হচ্ছে আরেকটি ল্যান্ড তাদের। তো এটাও সাগরের মধ্যখানে। এটার মধ্যে আসলে অনেক কি বলে যে পর্যটকরা যায়, সেটা তো ইনশাল্লাহ আগামীকালকে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু এখন সন্ধ্যা সময় 4টার কাছাকাছি, তো বিকাল ইনশাআল্লাহ আগামীকালকে সেটাতে যাওয়ার চেষ্টা করব। আর এই ল্যান্ডগুলিতে হচ্ছে মূলত যে আসলে সন্ধ্যার আখানিক সময়তে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়, আর এই জায়গা থেকে বের হয়ে যেতে হয় যার যার কি বলে স্থানে। তো তার জন্য আজকে তো আর সুযোগ নেই, এই জায়গার মধ্যে অনেক আরো দেখার বাকি ছিল, সেটাও দেখা হয়নি। ইনশাল্লাহ আমি আগামীকালকে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাতে চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।